বহু শিশু মানসিক সমস্যার শিকার। বাচ্চাদের মেন্টাল হেলথ ভালো রাখার জন্য কি করা উচিত বাবা মাদের, সেই বিষয়ে আলোচনা করার জন্য জিও বাংলার হেলথ কথার এপিসোড নিয়ে আমি বৈশালী আজকে চলে এসেছি। আমার সাথে পেয়ে গেছি একজন বিশিষ্ট সাইকোলজিস্টকে। দেখে নেব কে রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে পেয়ে গেছি সাইকোলজিস্ট অ্যান্ড ফ্যামিলি থেরাপিস্ট অনন্যা সেনগুপ্তকে। ম্যাম, ওয়েলকাম টু জিও বাংলা। থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার। বাচ্চাদের এখন ভীষণভাবে মানসিক সমস্যা হয়, কি কি কারণে বাচ্চাদের মানসিক সমস্যা হতে পারে? হ্যাঁ, বাচ্চাদের মানসিক সমস্যাটা এখন প্রত্যেক ঘরে ঘরে দেখতে পাওয়া যায় এবং মানসিক সমস্যার প্রধান কারণই থাকে মা বাবার মানসিক হেলথ, সেটা একটা বড় জায়গা। মা বাবার যদি কোনো জেনেটিক ইস্যুস থাকে বা কোনো মানসিক সমস্যা থাকে, সেটা ডিউরিং প্রেগনেন্সি মায়ের মন কেমন ছিল, মায়ের সেই সময় কোনো মানসিক স্ট্রেস ছিল কি না, বা ফ্যামিলি এনভায়রনমেন্ট যেই জায়গায় বাচ্চা বড় হচ্ছে, স্কুল একটা বড় রোল প্লে করে, এবং কিছু শারীরিক কারণ, জেনেটিক কিছু ডিসঅর্ডার্স, এগুলো তো থেকেই যায়। অনেক বাচ্চাদের দেখা যায় যে না বলে জিনিসপত্র নেওয়ার একটা প্রবণতা থাকে, আবার অনেক বাচ্চা প্রচণ্ড মিথ্যে কথা বলে, মিথ্যে বলবো না, ঠিক ওই বানিয়ে বানিয়ে একটা গল্প বলার ব্যাপার থাকে। সেইটা কি কতটা পজিটিভ, বা সেটা হলে বাবা মার কি করা উচিত? বানিয়ে কথা বলাটা কিন্তু অনেক সময় কল্পনা জগৎ থেকে বাচ্চারা বলে থাকে। সেটা দেখতে হবে যে বাচ্চা কি খুব ইমাজিনেটিভ, সে কারণে বলছে। বাচ্চা যেটা চাইছে সেটা হয়তো বাচ্চাকে ফ্যামিলি প্রোভাইড করতে পারছে না। মানে ও চাইছে যে ও ওয়াটার পার্কে ঘুরতে যাবে, কিন্তু বাবা মা ব্যস্ততার কারণে সেটা নিয়ে যেতে পারছে না। এবার ও কোনো বন্ধুকে বলছে, জানিস তো আমি কালকে ওয়াটার পার্কে গেছিলাম, কালকে আমি এরকম করে খেলেছিলাম। সেটা দেখতে হবে সেটা কোনো একটা জায়গা, ফাঁকা জায়গা থেকে, মানে ফাঁকা জায়গা মানে যেটা ও চাইছে সেখান থেকে পাচ্ছে না বলে হতে পারে। আর মিথ্যে কথা বলার জায়গা যেটা বলছো, মিথ্যে কথা বলা বা না বলে কিছু নিয়ে নেওয়া, মানে যেটাকে আমরা চুরি বলি, স্টিলিং, লাইং বা খুব অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, এগুলো কিন্তু চাইল্ডহুড কিছু সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের প্রারম্ভিক লক্ষণ, যেটাকে আমরা বলি কন্ডাক্ট ডিসঅর্ডার। যেখানে কিন্তু মিথ্যে কথা বলা, চুরি করা, বা দেশলাই বা আগুন নিয়ে খেলা করা, কাঁচি দিয়ে কোনো কিছু কেটে ফেলা, স্কুল পালানো, ক্লাস পালানো, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। এগুলো কিন্তু একটা চাইল্ডহুড সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের সিমটম বলা যেতে পারে। এরকম সিমটমস দেখলে বাবা মাদের কিভাবে হ্যান্ডেল করা উচিত? কারণ ভীষণ এম্বারেসড একটা সিচুয়েশনেও তারা পড়ে, প্লাস বাচ্চার জন্যও তো খুব খারাপ। একদম। এখানে বাবা মারা যেটা প্রথমেই করবেন, যদি এরকম কোনো সমস্যা দেখেন, বাচ্চাকে আলাদা করে বোঝান। যদি 5 জনের সামনে বাচ্চা এরকম বিহেভিয়ার করে, তাদের সামনে বাচ্চাকে মারলেন, বকলেন, এই জায়গাটা করবেন না। বা বাচ্চার সাথে যেটা কম্পেয়ারিং, আমরা ছোটোবেলায় কিন্তু এরকম করতাম না, তুমি কি করে শিখলে? নিশ্চয়ই ও শিখেছে। এই যে কম্পেয়ারিং, বা তোমার ওই বন্ধু করে না, তুমি কেন করো, বা তোমার ভাই বা বোন বা দিদি করে না, এই কম্পেয়ারিংটা বন্ধ করুন। তারপরে যে জায়গাটা করবেন, ও যে বিহেভিয়ারটা করেছে, কিছু সময় বাচ্চারা অ্যাটেনশন সিক করার জন্য কিন্তু এরকম কিছু করে থাকেন। সে কারণে যখন বাচ্চা বাবা মা দেখছেন যে এরকম কিছু বিহেভিয়ার করছে, তখন ওই বিহেভিয়ারটা নিয়ে বাড়িতে খুব আলোচনা করা, বা ওর সামনে কাউকে ওভার ফোন বলা, জানো তো আজকে ছেলে এটা করেছে বা মেয়ে এটা করেছে, এটা কিন্তু বাচ্চারা কোথাও গিয়ে অ্যাটেনশন সিক করার জন্যও করে থাকে। তো এই জায়গাটাকে কিন্তু বন্ধ করতে হবে। মানে বাচ্চাকে বুঝতে দেওয়া যাবে না যে তোমার জন্য আমি খুব বিচলিত, এবং নিজে একটু স্ট্রেস ফ্রি হয়ে বাচ্চাকে হ্যান্ডেল করুন, এটা কিন্তু খুব দরকার। আর কি কি সিমটমস দেখা যায় বাচ্চাদের? হ্যাঁ, বাচ্চাদের প্রথমেই যে জায়গাটা দেখতে হবে, যদি বাচ্চার কোনো এমনি অসুবিধা থাকে, দেখতে হবে যে বাচ্চা ক্লাসে, মানে পড়াশুনোর দিক থেকে বলছি, যে ক্লাসে ধারাবাহিকভাবে খারাপ রেজাল্ট করছে, বা অন্য বাচ্চাদের থেকে ও কিন্তু পিছিয়ে রয়েছে, সমবয়সীদের থেকে ও একটু পিছিয়ে রয়েছে, স্লো লার্নার রয়েছে, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার রয়েছে, হয়তো অ্যাবিউসিভ কিছু বলে ফেলছে, বা হয়তো মা বকছে, মাকে ঠেলে দিল বা বাবাকে ঠেলে দিল, এরকম। ভাই বোনের প্রতি ঈর্ষান্বিত, যেটা সিবলিং রাইভেলরি বলি আমরা ভাইকে মা বেশি ভালোবাসে বা বোনকে মা বেশি ভালোবাসে, এটা কিন্তু দেখতে পাওয়া যায়। যে বাচ্চারা বড়, ছোট ভাই বা বোন বাড়িতে আসার পর তার বিহেভিয়ারাল চেঞ্জেস হচ্ছে। মানে আমাদের কাছে মা বাবারা এসে বলেন যে এরকম, ঠিক ভাই হওয়ার পর থেকেই ওর সমস্যা শুরু হলো। বা যে জায়গাটা যে কিছু হারিয়ে ফেলছে, বা খুব তাড়াতাড়ি কোনো কিছু কাজ শেষ করার চেষ্টা করছে, কোনো কিছু অনেক তাড়াতাড়ি কিছু বলার চেষ্টা করছে, অ্যাটেনশন এক জায়গায় অনেকক্ষণ মনোযোগ দিতে পারছে না, বা পড়াশুনোয় একটানা মনোযোগ দিতে পারছে না,
তাছাড়া যেরকম আরও হতে পারে যে মিথ্যে কথা বলা, যেটা বললাম, কাঁচি দিয়ে কোনো কিছু কেটে ফেলা, কুকুর বেড়াল দেখলেই তাকে উত্ত্যক্ত করার চেষ্টা, রাস্তা দিকে যাচ্ছে একটা ইট পায়ের সামনে সেটাকে কিক করতে করতে এগিয়ে যাচ্ছে, গাছের পাতা ফুল টেনে ছিঁড়ে দিচ্ছে, বা এমন কিছু কাজ করছে যেগুলো আমাদের সমাজের নর্মের বিরুদ্ধে গিয়ে করছে। এইরকম জায়গা যখন হচ্ছে তখন কিন্তু বাবা মাকে একটু সজাগ হতে হবে। ডিফারেন্ট কাইন্ড অফ সাইকিয়াট্রিক ইস্যুস অফ চাইল্ডহুড আছে, সেগুলো নিয়ে আমরা পরে বলছি। কিন্তু এরকম সিমটম যদি হয় যে ক্লাসে, স্কুল, বাড়ি এবং খেলার সাথে এই তিনটে জায়গাতেই যদি ওর অ্যাডজাস্টমেন্টে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু বুঝতে হবে যে কিছু চাইল্ডহুড ইস্যুস কিন্তু তৈরি হচ্ছে। স্কুল তো একটা বাচ্চাদের জন্য একটা অনেকটা সময় কাটে বাচ্চাদের স্কুলের কী রকম পরিবেশ থাকলে বাচ্চা সেটা মেন্টাল হেলথের ওপর প্রভাব পড়ে, বা কী রকম পরিবেশ থাকা উচিত একটা বাচ্চা সুস্থ থাকার জন্য? তো বাচ্চাকে সুস্থ রাখার জন্য স্কুল আর বাড়ি, মানে বাড়ির পরই স্কুল একটা বড় শিক্ষা দেয়, তাই স্কুলের এনভায়রনমেন্টকে খুব ভালো হতে হবে, যেখানে কোনো টিচারদের ট্রেনিং দেওয়া হয় হাউ টু হ্যান্ডেল দ্য স্টুডেন্টস, বা যারা যদি কোনো স্লো লার্নার হয় তাদেরকে কীভাবে হ্যান্ডেল করবেন, বা স্কুলে কোনো পার্শিয়ালিটির জায়গা, এটা কিন্তু অনেক স্কুলে অনেক টিচাররা আননোয়িংলিও করে ফেলেন, সেটা না করা। বা আর একটা জায়গা সেটা হচ্ছে যে স্কুলের ভেতরে খেলার জায়গাটা একটু বেশি বড় দেওয়া, মানে খেলার সময়টা খুব কম, সেটা যেন না করা হয়, খেলতে দেওয়া, বা টিফিন টাইমটা বেশি সময় দেওয়া, কোনো প্রজেক্ট বা আর্ট ওয়ার্ক বা গ্রুপ ওয়ার্কে বাচ্চাদের ইনভলভ করানো যাতে সেই জায়গাটা তৈরি হয়। বা স্কুলের যে টিচাররা পড়াশুনো করছেন, পড়াশুনোর টেকনিক, মানে টিচিং টেকনিক্সের কথা বলছি, সেখানে অডিও ভিজুয়াল টেকনিক্স হতে পারে, শুধুমাত্রই যে একটা ব্ল্যাকবোর্ডে পড়লাম বা রিডিং পড়িয়ে দিলাম তা নয়, ওদেরকে উৎসাহ দেওয়া সেই জায়গাটা করতে হবে। প্যারেন্ট টিচার মিটিংটা মাঝে মাঝেই রাখতে হবে, যাতে প্যারেন্টদের সাথে সেইভাবে ওদের ইস্যুসগুলোকে আইডেন্টিফাই করা যায় এবং ওদেরকে সেটা নিয়ে কথা বলা যায়, সেই জায়গাটা করা। এবং বন্ধুদের সাথে, মানে এরকম যেন প্রত্যেকটি স্কুলে একজন করে সাইকোলজিস্ট বা মেন্টাল হেলথের কেউ যেন থাকেন, কারণ বাচ্চাদের কি হয়, অনেক ক্লাসে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয়, ওরা না ওই যেই টিচারই পরের ক্লাসে অঙ্ক ক্লাস নিতে আসবে সেই অঙ্ক টিচার বা ম্যাথস টিচার বা ইংলিশ টিচার তাকে না মনের দুঃখের কথাটা ওরা বলতে চায় না, কারণ পরের ক্লাসে তো এসে উনি বকবেন। তো একজন সেপারেট কেউ যিনি একজন সাইকোলজিস্ট বা মেন্টাল হেলথ প্রফেশনাল, সেই প্রত্যেক স্কুলে যদি একজন এরকম থাকে, তাহলে বাচ্চাদের যে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম ওই ম্যাডামকে, মানে অনেক বাচ্চারা এসে বলেন যে ভালো ম্যাডাম, মানে ভালো ম্যাডাম আছে আমাদের স্কুলে, ভালো ম্যাডাম, বা তুমি ভালো ম্যাডাম আমাদেরকে বলে, তাদের কাছে মানে পড়াশুনোর বাইরে গিয়ে একটা সম্পর্ক, এটা প্রত্যেক স্কুলে রাখা প্রয়োজন। বাচ্চাদের মেন্টাল হেলথ ভালো রাখার জন্য পেরেন্টসদের কী করা উচিত? পেরেন্টসদের প্রথমেই এটা দেখতে হবে যে তারা যেভাবে বড় হয়েছে সেরকম, তাদের যা ইচ্ছা, তারা জীবনে যেটা হতে পারেনি সেটা কখনই বাচ্চার ওপর আরোপ যেন না করেন, প্রথম এই জায়গাটা। দ্বিতীয় হচ্ছে যে তাদের পড়াশুনোর সাথে সবসময় কোনো একটা এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসের ভেতরে সেটা যেন বাচ্চা থাকে, এবং খেলার সাথী বা সে যে বন্ধু নির্বাচন করছে সেই জায়গাটাতে যেন সবসময় বাবা মা না ঢোকেন। বাচ্চাদের ডিসিশন মেকিং করতে দেওয়া, মানে বাড়ির ছোট ছোট কাজে তাদেরকে ইনভলভ করানো, তাদের ডিসিশন যে ইম্পর্টেন্ট সেটা ওদেরকে বোঝানো, সেই জায়গাটা করা। এবং বাচ্চাদের যেটা বলছিলাম, কম্পেয়ার কখনোই না করা, বাচ্চার সামনে বাচ্চা এমন কোনো কাজ করেছে সেটা নিয়ে আলোচনা না করা। বাড়িতে যারা রয়েছেন বড়রা বড়দের সম্পর্কে যে আলোচনা বা তুলনামূলক এমন কিছু আলোচনা করে থাকেন, বা এটা করেছে, আত্মসমালোচনা যে জায়গাটা, বাড়ির এনভায়রনমেন্ট, সেটা যেন না করা হয়। বাবা মার সম্পর্ক এটা যেন সবসময় ভালো থাকে, বাচ্চা যেন বাবা মার ভেতরে একটা খুব সুন্দর সম্পর্ক দেখে, এবং খুব বাজে কথা বলা বা বাজেভাবে মারা, মানে ফিজিক্যাল পানিশমেন্ট যেটা বলি, সেটা যেন একদম না করা হয়। তাকে বুঝিয়ে কথা বলা বা ডিফারেন্ট টেকনিক্স অফ প্যারেন্টিংস আছে, সেগুলো ফলো করে বাচ্চাকে যেন প্যারেন্টিং দেওয়া হয়। থ্যাংক ইউ সো মাচ। আমাদের দর্শকদের আপনার জন্য কিছু প্রশ্ন আছে, আমি দেখে নেব প্রথম প্রশ্ন কি রয়েছে। নমস্কার, আমি সাগরিকা ভৌমিক। কত ছোট বাচ্চারা মানসিক সমস্যায় ভোগে? বাচ্চাদের কিন্তু প্রারম্ভিক সিমটম শুরু হয়ে যায় মোটামুটি তার 2-2.5 বছর বয়স থেকে, এবং যাদের সমস্যা থাকে দেখতে পাওয়া যায় বাচ্চাদের যে ডেভেলপমেন্টাল মাইলস্টোন, মানে হাঁটতে শেখা, কথা বলতে শেখা, দাঁত ওঠা, এই জায়গাগুলো কিন্তু ছোটোবেলা থেকে যদি বাচ্চাদের দেরি হয় তাদের কিন্তু পরবর্তীকালে কোনো সমস্যা থাকার চান্সেস থাকে। বা মা যেটা বলছিলাম, মা যখন প্রেগনেন্ট ছিলেন, মায়ের যদি কোনো সমস্যা থাকে, বাচ্চা জন্মানোর পরই বাচ্চার স্লিপ সাইকেল ঠিকঠাক হলো না, বাচ্চা খুব ইরিটেটেড, বাচ্চা সবসময়
সবসময় ঘ্যান ঘ্যান করে, এই জায়গাগুলো কিন্তু একদম ছোট বয়স থেকে হয়ে থাকে। তারপর ডায়াগনস হতে হতে মোটামুটি 5 বছর তো সময় লাগেই, কিন্তু বাবা মাকে একটু সজাগ থাকতে হবে। প্রারম্ভিক সিমটমসগুলো যখনই শুরু হচ্ছে তখন সেটা নিয়ে খুব মানে আর কিছুই না, বাচ্চা বড় হলে শান্ত হয়ে যাবে, এখন তো একটু দুষ্টু। কিছু বাচ্চা থাকে যেটা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বা ADHDর বাচ্চারা, খুব চঞ্চল, কোনো ইনস্ট্রাকশন ফলো করছে না, এক জায়গায় বসছে না, সব কিছু ভেঙে ফেলছে, রাগ প্রকাশ করছে। তো বাড়ির লোক ভাবেন যে আচ্ছা ও বড় হয়ে গেলে সব সমস্যা মিটে যাবে, কিন্তু এটা কিন্তু নয়, এটার জন্য ওর কিন্তু ট্রিটমেন্ট প্রয়োজন। সেটা কিন্তু বাড়ির লোককে প্রারম্ভিক সিমটমগুলো আইডেন্টিফাই করে প্রথম থেকেই তাদেরকে থেরাপির ভেতরে আনতে হবে বা ট্রিটমেন্টের ভেতরে আনতে হবে। এবার দেখে নেব যে দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে। নমস্কার, আমি নির্মলা বসু বলছি। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে একটা বাচ্চাকে তার মা কতটা বকাবকি করতে পারে যাতে তার কোনো মানসিক স্বাস্থ্যের ক্ষতি না হয়, আমি এটাই জানতে চাই। বাচ্চাকে ফিজিক্যাল পানিশমেন্ট বা মারা বা অন্ধকার ঘরে বন্ধ করে রাখা বা তোমাকে কেউ ধরে নিয়ে যাবে এইরকমভাবে ভয় দেখানো, এটা কিন্তু ওদের ভেতরে ভীতি, অ্যাংজাইটি এই জায়গাটা তৈরি করে, ফোবিয়াও তৈরি করে কিন্তু সেখান থেকে। সেই জায়গাটা না করা। বা অনেকে করে থাকেন যে বাচ্চাকে খেতে দেন না, একবেলা খেতেই দিলেন না, ঠিক আছে ও যখন খিদে পাবে তখন খাবে, সেই জায়গাটা না করা। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে যে বাচ্চার সাথে যখন আপনি কথা বলছেন তখন হয়তো এমন কিছু বাবা মারাও অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলেন, রাগের মাথায় তারা নিজেদের ইমোশন কন্ট্রোল করতে পারছেন না, তো এমন বাজে কথা বলে ফেলছেন, বাজে স্ল্যাংও হয়তো ইউজ করে ফেলছেন, সেইটা কখনো করবেন না। কম্পেয়ারিং তো বারবার বলছি কখনো করবেন না। বাবা মারা আসলে কি ভাবেন যে খুব মোটিভেটেড হচ্ছে বাচ্চা, যে কোনো বন্ধু ভালো রেজাল্ট করছে বলি তাহলে মোটিভেটেড হবেন, কিন্তু একদম বাচ্চারা মোটিভেটেড হয় না। তাতে কি হয়, মায়ের প্রতি রাগ হয় আর ওই বন্ধুর প্রতিও রাগ হয় যে আচ্ছা তুই ভালো রেজাল্ট করছিস বলে আমাকে বাড়িতে কথা শুনতে হচ্ছে। এই জায়গাগুলো, তো এই শাসনের জায়গাগুলোকে ওকে এইভাবে করতে দিতে হবে যে আচ্ছা তুমি যদি এই কাজটা করো, তাহলে তুমি যদি আজকে ভালো করে পড়ো তাহলে আমি তোমাকে 20 মিনিট এক্সট্রা মোবাইল দেখতে দেবো। তুমি যদি আজকে গুড বয় হয়ে থাকো তাহলে তুমি 7 দিনে 7বার যদি তুমি গুড বয় হয়ে থাকো, তুমি যদি একটা করে স্টার কালেক্ট করতে পারো, সপ্তাহের শেষে 7টা স্টার যদি তুমি কালেক্ট করো, তাহলে তোমাকে সপ্তাহের শেষে আমি বাবা আর তুমি মিলে একটা খুব সুন্দর কোয়ালিটি টাইম কাটাবো। সবসময় মেটেরিয়ালিস্টিক জিনিস যা চাইছে তাই কিনে দিচ্ছেন বা এইটা করলে এইটা দেবো, এইটাও রাখবেন না, কিন্তু সবসময় ওকে ফ্যামিলি টাইম, অ্যাজ আ ফ্যামিলি থেরাপিস্ট ফ্যামিলি পার্সপেক্টিভে বলছি, ফ্যামিলিটাকে খুব সুন্দর রাখতে হবে, এনভায়রনমেন্টকে খুব সুন্দর রাখতে হবে, তাহলে বাচ্চা একটা ফুলের মতো খুব সুন্দরভাবে ফুটবে এবং সুবাস চারিদিকে ছড়িয়ে পড়বে, এবং বাবা মা হিসাবে আপনারাও খুব ভালো থাকবেন এবং গর্ববোধ করবেন বাচ্চার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আশা করি এই বিষয় সম্পর্কে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আমাদের এপিসোডটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর এরকম আরও অনেক হেলথ কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে 6টায় চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায়।